गुड आफ्टरनून वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लग आमी ओभि और आपनारा देखছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? ঠান্ডা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। আপনাদের এলাকায় কী রকম ঠান্ডা পড়েছে সেটাও কিন্তু জানান একটু। যাই হোক, আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে শুরু হয়ে যাওয়া প্রায় 20 দিন ব্যাপী রাজ্য খাদি মেলা। কোথায় হচ্ছে এই রাজ্য খাদি মেলা, কিভাবে আসবেন, টাইমিং কী আছে, কি জিনিস পাওয়া যাচ্ছে, এন্ট্রি ফি আছে কি না, এই সমস্ত কিছু প্রশ্ন যেগুলো আপনারা করে থাকেন নর্মালি কমেন্টে, সেই সমস্ত কিছুই আজকের আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর আপনাদের যদি কোনো ছোট ব্র্যান্ড বা কোনো কিছু প্রমোশন করানোর দরকার থাকে তাহলে আমি স্ক্রিনে যে মেল আইডিটা দিয়ে দিচ্ছি সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তার কারণ এই মেলার বিভিন্ন জায়গায় আমরা ভিডিও করতে গিয়ে দেখেছি অনেক দিদিরাই চাইছেন যে তাদের যে ব্র্যান্ড সেটাকে একটু প্রমোট করানোর জন্য। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের এখান থেকে শুরু করা যাক। সো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে আজকের যে মেলা তোমাদের বলছিলাম, সেটা হচ্ছে খাদি মেলা 2024-25। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে শুরু হয়ে গেছে এই আদি খাদি মেলা। তো এই হচ্ছে মেলার গেট, এরকম একটা সামিয়ানা গেট তৈরি করা হয়েছে। তো চলো ভেতরে ঢুকে সমস্ত মেলাটা দেখাচ্ছি তোমাকে। মেলা একটা 360 ভিউ আগে তোমাদের দিইনি, তারপরে পুরো মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে 360 ভিউ, ঠিক আছে? চারিদিকে দেখো মেলার সমস্ত কিন্তু যে দোকানগুলো সেগুলো রেডি হচ্ছে, এখনো সম্পূর্ণরূপে কমপ্লিট হয়নি, কিন্তু আমি তোমাদের যেটুকু দোকান বসেছে সেটুকুই পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে এবং কোথায় হচ্ছে সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাদের আজকের এই মেলাতেই দিয়ে দেবো। তার উপর হ্যান্ড ব্লক করা, ভীষণ সুন্দর কাজটা। এটা আপনার বডিটা আসছে, এটা আঁচলটা আসছে, আঁচল পরশা, আর এইটা আপনার বডিতে আসছে। হ্যাঁ, একদম পিওর ধনেখালিতে হ্যান্ড ব্লক করা আছে। এটা আপনার 2150 আছে, তার উপর কিছু ডিসকাউন্ট হয়ে যাবে। আপনার এই মেলা ছাড়া আর কোথায় কোথায় আছে? এই মেলা ছাড়া আমার স্টোর আছে। আচ্ছা, আপনার কন্টাক্ট ডিটেইলস একটু বলে দিন। হ্যাঁ, 9748715221 নন্দিনীস ক্রিয়েশন। এই নাম্বারটা যোগাযোগ করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের জিনিস আছে আমাদের। এই কিছু হাতের কাজের এনভেলপ আছে, তারপর এই নোটবুক আছে, তারপর ব্লাউজেস থাকছে, কুর্তিজ আছে, তারপর এই ওপরে কিছু কুশন কভারস রয়েছে হ্যান্ড পেইন্টের ওপর, তারপর এই হ্যান্ড পেইন্টের দুপাট্টাও আছে। এগুলো আপনার 1000 করে। এটা পুরো হ্যান্ড পেইন্ট আছে চান্দেরিতে। এটা হচ্ছে আপনার টিস্যু জামদানি। এটা আপনার ওই 6800 মতন আসবে, একদম পিওরে আছে। হ্যাঁ, এগুলোতে ব্লাউজ পিস আছে। এটাও একটা কটন শাড়ি, জরি টাঙ্গাইল শাড়ির ওপর ইক্কাতের কাজ করে হ্যান্ডওয়ার্ক করা আছে গুজরাটিতে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব হাতের কাজের শাড়ি। এরপরে তোমাদের যে স্টলটায় নিয়ে যাব বা নিয়ে এলাম, সেই স্টলে কিন্তু তোমরা পেয়ে যাবে বেশ কিছু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান। আর এখানে ব্যাগগুলো কিন্তু অসাধারণ ছিল। ঠিক যেরকম তোমরা সোনাঝুরির হাটে যদি যাও যে টাইপের ব্যাগ তোমরা দেখতে পাবে, এখানেও কিন্তু সেই টাইপেরই ব্যাগ পাওয়া যাচ্ছে। কিন্তু এইগুলো কিন্তু অরিজিনালি সব কিন্তু লেদার, মানে যেটা দাদা বললেন, আমি তো আর টেস্ট করে দেখিনি, কিন্তু দাদার কথাই বিশ্বাস করতে হলো। তো এইগুলো ছেলেদের যেগুলো ব্যাগ, সেই ছেলেদের ব্যাগও রয়েছে, শুধু যে মেয়েদের ব্যাগ পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়। এই মেলাতেই একমাত্র দেখছি যে ছেলেদেরও কিন্তু প্রচুর কালেকশান এখানে পাওয়া যাচ্ছে, এবং মেয়েদের পার্স, সাইড ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ যেগুলো হয় সেইগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এই যে আমি একটু ক্লোজ দেখালে বুঝতে পারবে, এইগুলো মেনলি হচ্ছে সবই শান্তিনিকেতন স্টাইলের, অর্থাৎ সোনাঝুরি হাটের যে ব্যাগ সেগুলো। এবং এই ব্যাগগুলো কালো যে ব্যাগগুলো দেখতে, এগুলো এখন কিন্তু ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু ইউজ করছে, কোমরের নর্মালি এগুলো নেওয়া হয়। আর এইদিকে কিছু দেখিয়ে দিই, যেগুলো হচ্ছে জুট অর্থাৎ পাট দিয়ে তৈরি করা হয়েছে, এবং কিছু কাপড়েরও ব্যাগ আছে। বেসিক্যালি এই ব্যাগগুলো মেনলি হচ্ছে জুট দিয়েই তৈরি করা হয়েছে, অর্থাৎ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট কিন্তু তৈরি করা হয়েছে। আর এই ব্যাগগুলো কিন্তু বেশ টেকসই, কিন্তু অনেক দিন চলে, ঠিক আছে? আমিও বাড়ির জন্য একটা নিয়েছিলাম, যেটা বেশ কয়েকদিন কিন্তু ভালোই চলেছে। এবারে চলে এলাম হচ্ছে আরও একটি স্টলে, যে স্টলে হচ্ছে পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের স্টলে, যেখানে ছেলেদের
বাড়িতে বয়স্ক বাবা কাকারা রয়েছেন তারা কিন্তু এই টাইপের কোটগুলো কিন্তু ইউজ করেই থাকেন, বা আমার যারা দর্শক রয়েছেন যারা অনেকেই অ্যাবভ 50 বা 60 দেখছেন, অনেকেই এই টাইপের কোট ইউজ করেও থাকেছেন। এবং এই যে কোটগুলো এইগুলো কিন্তু খাদিতেই বেশি ভালো পাওয়া যায়, এবং খাদির যে জামা সেটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সবটাই হচ্ছে নর্মাল একদম ফর্মাল ড্রেস। এবং এই যে ড্রেসগুলো যেগুলো দেখাচ্ছি আপনাদের, এইগুলো খাদির যেহেতু প্রোডাক্ট, নিজস্ব প্রোডাক্ট, সেই জন্য এগুলো কিন্তু একটু কস্টলি আছে, ঠিক আছে। আর এই কোটগুলোকে তো আপনারা জানেন যে এগুলোকে নেহেরু কোট বলা হয়ে থাকে। তো দাদার এখানে কিন্তু যেহেতু খাদির প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল, তাই এগুলো মোটামুটি 950 থেকে 1000 এইরকম রেঞ্জেই কিন্তু পাওয়া যাচ্ছে। এর ওপর কিন্তু ডিসকাউন্ট আছে। আর শুধু যে এখানে কোট পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের পাঞ্জাবি রয়েছে, বিভিন্ন ধরনের জামা রয়েছে, ফতুয়া রয়েছে, বিভিন্ন, এই যে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঞ্জাবি, ঠিক আছে। কালারগুলো দেখুন, সুন্দর সুন্দর কালার রয়েছে, মানে শুধু যে বয়স্করা পড়তে পারবে তা কিন্তু নয়, ইয়ং ছেলেরাও কিন্তু পড়তে পারবে। তো আমি একটা রিকোয়েস্ট করলাম দাদাকে যে একবার যদি একটু পাঞ্জাবিটা খুলে দেখানো যায়। তো দাদা ক্যামেরার সামনে খুলে দেখাচ্ছে, এবং এটা দেখো ফ্রি সাইজ, মানে সবাই যে কোনো সাইজই কিন্তু তোমরা এটাকে পড়তে পারো। এটার দাম রয়েছে হচ্ছে 750 টাকা, ডিসকাউন্ট দিয়ে ওই 610 620 এর মধ্যেই চলে আসবে। তো লাস্ট ডিসকাউন্ট দিয়ে দাদা যে প্রাইসটা জানালেন সেটা হচ্ছে 500 টাকার, 550 টাকার কাছাকাছি। আর এখানে 17 ইঞ্চিও পাওয়া যাচ্ছে। তোমরা দেখিয়ে দিই সেই বকখালি যে ফিশ কর্পোরেশন, সেই বকখালি ফিশ কর্পোরেশন যেখানে মাছের বিভিন্ন আইটেম পাওয়া যায়, তাদেরও কিন্তু দোকান এখানে দেওয়া হয়েছে, সব স্টল রেডি হচ্ছে। তো তোমরা যদি এই ভিডিওটা দেখে যখন কালকের আসবে, তারা কিন্তু সব কিছু এখানে অ্যাভেল করতে পারবে, ঠিক আছে। বকখালি ভেটকি মাছের আইটেম তো পাবেই, কারণ এটা মেনলি তো গভর্নমেন্টের। তো এখানে হচ্ছে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বেনফিসের আইটেম পাওয়া যায়, ঠিক আছে। ঠিক এইরকমভাবে সাজানো হচ্ছে। মোমো তো রয়েছে, আরও অনেক কিছু খাবার এখানে রয়েছে, ভেটকির পাতুরি, ডায়মন্ড ফ্রাই, তোপসে ফ্রাই, লোটে ফ্রাই, নানা রকম জিনিস, কড়াইশুটির কচুরি, আলুর দম, চিকেন ড্রামস্টিক, চিকেন কাবাব, চিকেন কবিরাজি, এই সমস্ত কিছু দেখো এখানে পেয়ে যাবে। এই যে সাজানোর কাজ চলছে, তো তোমরা কালকে যখন আসবে এগুলো কিন্তু সবই পেয়ে যাবে। আর শীতকালে কড়াইশুটির কচুরি লাস্ট ভিডিওতে তোমাদের সামনে তো তুলে ধরিয়েছিলাম, ঠিক আছে। আর এই দেখো ডান দিকে পুরো হচ্ছে রান্নাঘর, মানে এইখানে হচ্ছে রান্না হবে। এই যে দাদারা এখানে সব রেডি করছে, ঠিক আছে। এখানে রান্না হবে, আর এইখানে হচ্ছে পুরো সাজিয়ে কিন্তু সার্ভ করা হবে। এরকম নয় যে আগে থেকে রেডি করে রাখা হচ্ছে, ঠিক আছে। तो मोटामुटी কালকে যদি তোমরা আসো সবই পেয়ে যাবে। कितना प्राइस बोल रहा है इसका? 2600। 3 पीस लेके ना, 3 पीस है ना? अच्छा अच्छा चलो अच्छा। और इसमें स्टोल भी है, वो स्टोल भी है, सॉफ्ट देखिए, और पैंट भी है, ठीक है। पैंट भी है, स्टोल बहुत सॉफ्ट है। हाँ, बहुत सॉफ्ट। हाँ गर्मी करेगा ना? गर्मी करेगा, और ये अभी तो यहाँ बहुत ठंडी लग रहा है। एक तो गर्मी भी करेगा और सॉफ्ट रहेगा, क्योंकि ये पश्मीना पानी पश्मीना। और ये जो है ये प्रिंटेड नहीं है, ये सारा धागे में डिजाइन है। अच्छा अच्छा, ये कुछ भी प्रिंटेड नहीं है, सारा थर्ड वर्क में। এবারেই তোমাদের যে স্টলে নিয়ে এলাম সেটা হচ্ছে মালদা থেকে এসছেন, অর্থাৎ নর্থ বেঙ্গলে। আর নর্থ বেঙ্গলেই কিন্তু একমাত্র এই তুলাই পাঞ্জি যে চাল, সেই চালটা কিন্তু এই নর্থ বেঙ্গলেই পাওয়া যায়। আর এখানে শুধু যে চালের প্যাকেট নিয়ে এসছে তা কিন্তু নয়, চালের সাথে রয়েছে আটা, রয়েছে ময়দা, বিভিন্ন প্যাকেট রয়েছে। এবং এই তুলাই পাঞ্জি চাল যদি আপনারা নিতে চান, তাহলে নিচের এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, এনার সাথে আপনারা ডাইরেক্ট কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। দাদা এসছেন মালদা রায়গঞ্জের থেকে। তো নর্মালি রায়গঞ্জ, মালদা, কুচবিহার এই সব জায়গাতেই কিন্তু এই তুলাই পাঞ্জি চালটা বেশি প্রচলন রয়েছে। যারা নর্থ বেঙ্গল গেছেন বা অনেকেই হয়তো এই তুলাই পাঞ্জি চাল খেয়েও দেখেছেন, খুব কিন্তু নরম এবং হালকা টাইপের হয়ে থাকে। আর এইখানে শুধু যে চাল পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের মুখশুদ্ধি থেকে আরম্ভ করে বিভিন্ন হজমিগুলি তো রয়েছে আমসত্ত্ব। আর এই আমসত্ত্ব কিন্তু আমাদের কলকাতা বাজারে যে আমসত্ত্বগুলো পাওয়া যায় সেগুলো থেকে সম্পূর্ণ আলাদা। এগুলো কিন্তু আমের মতোই খেতে, কিন্তু একদম লজেন্সের মতো। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বড়ি, রয়েছে আচার, রয়েছে বিভিন্ন ধরনের জ্যাম, নানা রকম জিনিস কিন্তু সম্ভার নিয়ে চলে এসছেন দাদার। আর রয়েছে গহনা বড়ি। এই গহনা বড়ি চল তো এখন আর আমাদের এখানে দেখতে পাওয়াই যায় না, অনেক আগেকার দিনে আমাদের দিদা ঠাকুমারা এগুলো ইউজ করতো। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে একটা স্ন্যাপশট নিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন, সেটা আমি দিয়ে রাখলাম। এরপরে আপনাদের দেখিয়ে দিই কিছু ঘর সাজানোর জিনিস। এগুলো পুরোটাই কিন্তু গ্লাসের তৈরি। প্রচুর আইটেম রয়েছে, দেবদেবীর আইটেম রয়েছে, প্রচুর দেবদেবী, যার মধ্যে রয়েছে দেবাদিদেব মহাদেব, গণেশ রয়েছে। গণেশের মূর্তিগুলো এত সুন্দর এবং এত কিউট না, গণেশের প্রচুর, মানে গ্লাসের বিভিন্ন কালার করে করে গণেশ তৈরি করা হয়েছে। গণেশ বিভিন্ন
ভঙ্গিমায় রয়েছে সেগুলোকে এখানে দেখানো হয়েছে, এবং বিভিন্ন পশু পাখি সেগুলোকে তো গ্লাসের মধ্যে তুলে ধরাই হয়েছে। আমি ক্লোজ দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং পেছনে দেখুন বিভিন্ন ধরনের পাখি, ডলফিন, সেগুলোকেও কিন্তু এরকম গ্লাস দিয়েই তৈরি করা হয়েছে। আপনাদের খুব জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই এর দাম কীরকম। মোটামুটি 350 থেকে 400 টাকা, ডিসকাউন্ট দিয়ে 200 টাকা। চলে এলাম পরবর্তী আরও একটি স্টলে, যেটা হচ্ছে পূর্ব বর্ধমান থেকে এসছেন। এবং পূর্ব বর্ধমান থেকে এসছেন দিদি, এখানে বিভিন্ন ধরনের চুড়িদার এবং হচ্ছে সালোয়ার কামিজের পিস পাওয়া যাচ্ছে, এবং রেডিমেডও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ডেলি ওয়্যার হিসাবে কিন্তু তোমরা এই জিনিসগুলো ইউজ করতে পারো। 650, 700 মোটামুটি এই রকম রেঞ্জ থেকেই কিন্তু স্টার্টিং রয়েছে। তোমরা হয়তো এই টাইপের চুড়িদার যদি তোমরা এসপ্ল্যানেডে অথবা গড়িয়াহাটের মোড়েও কিন্তু পাবে, কিন্তু তার যে কাপড়ের কোয়ালিটি আর এর কোয়ালিটি কিন্তু বিশ্বাস করো অনেকটাই আলাদা। প্রচুর ভ্যারাইটিস ধরনের কিন্তু চুড়িদার এখানে রয়েছে, ভ্যারাইটিস কালার রয়েছে। তোমরা এখানে রেডিমেডও নিতে পারো, আবার তোমরা কিন্তু এখান থেকে পিস নিয়ে গিয়েও বাড়িতে গিয়ে বানাতে পারো। যেহেতু এটা খাদি মেলা, তাই খাদির নিজস্ব কিন্তু কিছু প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছিল। তো চাইলেই তোমরা এই স্টলটাতে ভিজিট করে দেখতেই পারো। হচ্ছে পূর্ব বর্ধমানের স্টলে আয়েশা কাঁথা স্টিচ, অর্থাৎ কাঁথা স্টিচের কিন্তু সব জিনিস কিন্তু তোমরা এখানে পাবে। তো কীরকম কি পাওয়া যাচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এইরকম হচ্ছে শাড়ি আছে। এগুলো কি শাড়ি না? ওড়না আছে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে ওড়না আছে। এগুলো কীরকম প্রাইস আছে? তো 400 টাকা করে, ঠিক আছে। তো কাঁথা স্টিচের জিনিস তো এগুলো দেখো, যেগুলো হচ্ছে আমাদের আগেকার দিনে হচ্ছে কাঁথায় আমরা দেখতে পেতাম, সেইগুলোই এখন সেই পুরোনো জিনিসকেই কিন্তু আবার তুলে আনা হচ্ছে, জানো তো। আমি একটু ক্লোজ দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর নিখুঁত এখানে কাজ করা হয়েছে, ঠিক আছে। দারুণ দারুণ, আমি ক্লোজ দেখালে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারা যাবে। আর এত সুন্দর এখানে কাজ, অসাধারণ, ঠিক আছে। আরো এদিকে একটু দেখিয়ে দিই, এদিকেও রয়েছে। এই যে দেখো কাজ দেখেছো। এছাড়াও কিন্তু প্রচুর শাড়িও রয়েছে ভেতরে, আমি একটু দেখিয়ে দিচ্ছি জুম করে। যেহেতু মেলাটা এখনো পুরোপুরিভাবে এখনো বসেনি, সেহেতু সব রেডি করছে দাদারা। আমি একদম ডে 1-এ তোমাদের সাথে তুলে ধরছি, দেওয়ার ফলে কি হবে, তোমরা পুরো মেলাটা কিন্তু সব কটা দিনই কিন্তু কভার করতে পারবে। পরবর্তী স্টলে যেখানে তোমাদের দেখাচ্ছি বেশ কিছু ব্লাউজের কালেকশন, এবং এই ব্লাউজগুলো দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো একদম ইউনিক ডিজাইনের ব্লাউজ। এবং শুধু ব্লাউজ নয়, তার সাথে শাড়ির ডিজাইনগুলো দেখো, জাস্ট ডিজাইনগুলো দেখো আর অবাক হয়ে যাচ্ছি আমি। আশা করি তোমরাও হয়তো অবাকই হচ্ছ, কারণ এত নিখুঁত কাজ, এত ডিটেল কাজ, অসাধারণ। সত্যি বাংলার শিল্পীরা কেন যে বাংলার শাড়ি আর জগৎ বিখ্যাত তা বোঝাই যাচ্ছে। আমি ক্লোজ দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে যে এটা কিন্তু কাঁথা স্টিচ রয়েছে, ঠিক আছে। এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওপরে যদি হাত দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে সেই আগেকার দিনে ঠিক যেরকম কাঁথা স্টিচ করা হতো না, ঠিক সেইভাবেই কিন্তু কাঁথা স্টিচের শাড়ি, এবং তার মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন রূপকে এখানে তুলে ধরা হয়েছে এই শাড়ির মধ্যে। এবং কত ধরনের, কত মাল্টি কালার ইউজ করা হয়েছে, কত দিন সময় লেগেছে বলো তো এই শাড়িগুলো তৈরি করতে। মাল্টি কালার সুতো ইউজ করা হয়েছে, তাই এই শাড়িগুলো একটু প্রিমিয়াম রেঞ্জেই আছে। মোটামুটি 7,500 থেকে 8,000 টাকা এরকমই দাম দাদারা যেটা বললেন। এছাড়াও বিভিন্ন ধরনের কোট রয়েছে, শীতকালে তোমরা ইউজ করতে পারবে। ছেলেদের কোট রয়েছে, হাফ কোট রয়েছে, ফুল কোট রয়েছে, মেয়েদের জ্যাকেট রয়েছে। এবং আমার অনুরোধেই দাদা আরও একটা শাড়ি তোমাদের জন্য খুলে দেখাচ্ছে, সেটা হচ্ছে যারা সাদা শাড়ি পরতে ভালোবাসো, একদম পিওর হোয়াইটের ওপর। দেখো ফুল বডি কিন্তু হোয়াইট, কিন্তু এর যে পার্টটা রয়েছে সেই পুরো পার্টটাতে কিন্তু কাজ করা রয়েছে। খাদি মেলাতে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ এবং মালদা এই জায়গা থেকে কিন্তু সব থেকে বেশি দোকান দিয়েছে। এই জন্যই তো মেলাগুলো, যেখানে জেলা জেলা থেকে লোক তাদের হাতের কাছের নিদর্শন নিয়ে আসতে পারে আমাদের দরবারে। মেলা মানে মেলবন্ধন, বিভিন্ন জাতির সাথে বিভিন্ন ধর্ম বর্ণের মেলবন্ধন। এই যে আমি ক্লোজ দেখাচ্ছি দেখো, এগুলো সবই কিন্তু কাঁথা স্টিচের ওপরে কাজ করা রয়েছে। এই শাড়িগুলোর প্রাইস মোটামুটি 5.5 থেকে স্টার্টিং আছে, 5,500, 6,000, 7,000 বিভিন্ন রেঞ্জে রয়েছে। আর সত্যিই তো, কেন লাগবে না বলুন তো। আর এটা হচ্ছে ওয়াল ডেকোর, মানে ওয়ালে কিন্তু আপনি এটা হ্যাঙ্গিং করে রাখতে পারেন। এটার দাম রয়েছে ওই 16,000 সামথিং মতো। সত্যি তাই, আমাদের দেখে হয়তো মনে হচ্ছে এত দাম 16,000, কিন্তু জিনিসটার কাজ, জিনিসটার ডিটেলিং, জিনিসটার উপর কতটা লেবার গেছে, কত দিন ধরে তৈরি করতে হয়েছে। দিদিদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, প্রায় 2.5 থেকে 3 মাস লেগে যায় একটা শাড়ি তৈরি করতে। চলে এলাম পরবর্তী স্টল, যেটা হচ্ছে মুর্শিদাবাদে।
আপনাদের বলছিলাম না যে এখানে মুর্শিদাবাদ, মালদা এই সব দিক থেকে কিন্তু সবথেকে বেশি স্টল দিয়েছে। আর যেহেতু খাদির মেলা, তাই খাদির জিনিস কিন্তু এখানে সব থেকে বেশি রয়েছে। 70% দোকানই কিন্তু খাদির জিনিস বিক্রি করছিলেন। তো এখানে ছেলেদের বিভিন্ন ধরনের জামা, যেগুলো ফুল স্লিভও রয়েছে, আবার হাফ স্লিভও রয়েছে, এবং তা শুধু নয়, রয়েছে কোট। আর খাদির কোটগুলো কিন্তু খুব সুন্দর হয়। আপনারা এই সামনেই তো ঠান্ডার মরশুম চলছে, বিয়েবাড়িতেও যাবেন, এগুলো কিন্তু ইউজ করতে পারেন। আর এইগুলো কি বলুন তো, দেখে এক ঝলক আমার তো মনে হয়েছিল গামছা, কিন্তু এগুলো কোনোটাই গামছা নয়, এগুলো হচ্ছে রুমাল। আমি তো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর রুমাল হতে পারে, তাও আবার খাদির তৈরি। এবার আপনাদের দেখাই বেশ কিছু ব্যাগের কালেকশান। এতক্ষণ তো মার্কেটে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ব্যাগের কালেকশান যদি একটু না দেখাই কি করে হয়। সেই তো প্রথমের দিকে আপনাদের দেখিয়েছিলাম না শান্তিনিকেতনের ব্যাগ, এইগুলো কিন্তু ওই প্যাটার্নেরই ব্যাগ, কিন্তু সাইজে একটু বেশ বড়। আর এই যে ব্যাগগুলো বলছেন, এইগুলোও বলছে দাদারা পিওর লেদার দিয়ে নাকি তৈরি করেছেন। তো যাই হোক, একটু ডিজাইনগুলো দেখিয়ে দিই। বিভিন্ন ধরনের ডিজাইন আছে, কিন্তু ব্যাগগুলো বেশ বড়। সামনেতে আমি জানি না ক্যামেরার মাধ্যমে আপনারা কতটা জাস্টিফাই করতে পারছেন, কিন্তু বেশ বড় এবং বেশ সুন্দর সুন্দর কিন্তু কালারফুল রয়েছে। এবং এইগুলো প্রাইস মোটামুটি ওই 650-700 থেকেই শুরু। এটা হচ্ছে 25 নম্বর স্টল, সেটা হচ্ছে মাসিরউদ্দিন খাদি সমিতি মালদা থেকে এসেছেন। এবং এখানেও কিন্তু যেহেতু এটা খাদি মেলা, সেই জন্য তোমাদের বারবার আমি বলছি এখানে কিন্তু খাদির জিনিস পাওয়া যাচ্ছে। এবং ছেলেদের কিন্তু সবসময় আক্ষেপ থাকে যে মেলাতে আমাদের জিনিস দেখাচ্ছ না, আমাদের জিনিস দেখাচ্ছ না। এখানে কিন্তু তোমাদের জন্য অনেক প্রোডাক্ট, ঠিক আছে। ছেলেদের দেখো, এখানে হচ্ছে এই যে খাদি মেলা, এবং এখানে মেড ইন ইন্ডিয়া এই যে লেখা রয়েছে, যেরকম হচ্ছে বন্দে ভারতে থাকে ঠিক এরকমই লেখা রয়েছে যে মেড ইন ইন্ডিয়া। এবং এই যে খাদি যে কোটগুলো হয়, অর্থাৎ যেগুলো নেহরু কোট, সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। এবং এই কোটটা, এটা প্রাইস হচ্ছে 44 নম্বর সাইজ, হচ্ছে 1200 টাকা প্রাইস আছে। তো এরকম বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কোট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এদিকেও কিছু কোট আছে, একটু দেখিয়ে দিই। এই যে, এবং এইগুলো কিন্তু বেশ বড়, মানে ফ্রি সাইজ আর কি, সবাই পড়তে পারবে, এবং ছোট তোমাদেরাও নিতে পারো। ঠিক আছে। এছাড়াও কিছু হচ্ছে শাড়ির কালেকশন আছে, আমি একটু শাড়িটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে এইরকম কিছু শাড়ি যেগুলো রয়েছে, দেখো এইগুলো প্রাইসটাও একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এটা 4500, ঠিক আছে। এটা সবই 4500 সামনের দিকে যেগুলো ঝুলছে। এবং এটা যে ডিজাইনটা রয়েছে, এটা হচ্ছে 5000 টাকা দাম রয়েছে। ডিজাইনটা দেখো খেয়াল করে, এবং শাড়িগুলো কিন্তু খুব সফট, ঠিক আছে, নরম প্রচন্ড, পুরো দারুণ সব কালেকশন কিন্তু এখানে রয়েছে। এছাড়াও ভেতরে আরো কিছু কালেকশন আছে, আমি দেখিয়ে দিই। এখান থেকে খাদির জামা রয়েছে, ঠিক আছে, খাদির জামা রয়েছে। এটা কি আছে দাদা? চাদর, রেশমের চাদর, এগুলো চাদর। আচ্ছা, একটা চাদর একটু দেখানো যায়? প্রাইস? এটা আপনার প্রাইস বাদ সাদ দিয়ে আসবে আপনার এরকম ধরো 600 টাকা। 600 টাকা, আচ্ছা। বাহ, কাজটা খুব সুন্দর, হাতের কাজ আছে, হাতের কাজ পুরোটা। আর এটা দেখছে, এটা দাম একটু আছে। হুম, এটা কি দাম আছে? এটা কেটে মাটকা রেশম, পুরো রেশমের পুরো, আচ্ছা। এক্সিলেন্ট, এক্সিলেন্ট ওয়ার্ক, দারুণ। এটা কি দাম রেখেছে? মোটামুটি 800 মতো আছে, 800-র কাছাকাছি, আচ্ছা। আর এগুলো কি আছে? এগুলো জামার পিস। ও, এগুলো জামার পিস না? আচ্ছা আচ্ছা আচ্ছা, জামা পাঞ্জাবি মানে বানাতে পারবে, আচ্ছা আচ্ছা, বাহ। এটা আসবে আপনার 3660 টাকা। এছাড়া হচ্ছে খাদির গামছা এখানে পেয়ে যাবে, এখানে লুঙ্গি আছে। এগুলো কিন্তু বেশ নরম না? খুব নরম। খাদির গামছা কি রকম দাম আছে? এগুলো আপনার ডিসকাউন্ট বাদ দিয়ে আসবে 160 টাকা। 160 টাকায়, বাহ, কি হালকা। হ্যাঁ, সেটাই দেখছি, এত হালকা। আমরা যে গামছা ইউজ করি বাড়িতে, সেগুলো এত হালকা তো নয়। দেখছেন কত বড় আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ও বাবা, বিশাল বড়। হুম বিশাল বড়। হুম, দেখতেই পাচ্ছি তো। বাহ, 160 না? বাহ। স্টলটায় দাদারা এত ধরনের জিনিস দেখাচ্ছেন যে আমি আর শেষই করতে পারছি না। এগুলো হচ্ছে দাদা যেটা বললেন যে কালার চেঞ্জিং শাড়ি, অর্থাৎ লাইটটা হয়তো একটু কম আছে দোকানে, সেই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো কিন্তু সত্যিই কালার চেঞ্জ হবে, 2 রকম 3 রকম কালার আপনাদের রিফ্লেকশানে পড়বে। আর এই যে খাদির একদম পিওর গরদের শাড়ি, আপনারা জানেন যে আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এই ধরনের শাড়ি বেশি ইউজ করতেন, গরদের থান যেগুলো, সেগুলো ইউজ করতেন। এগুলোর দাম একটু প্রিমিয়াম রেঞ্জ, জানেন গরদের শাড়ির দাম তো বেশি হবেই। এগুলো 8000 টাকা থেকে দাম রয়েছে। এই যে এর কিন্তু আবার বিভিন্ন কালার রয়েছে, ওটা একদম ডিপ সাদা, আর এটা হচ্ছে ঘিয়ে সাদা, এবং তারপরে মধ্যে কিন্তু লালের কলকার কাজ করা রয়েছে। এত সুন্দর, এবং আমি একটু খুলে দেখাচ্ছি, এটা পরেই যদি পুজো দেন না, এত সুন্দর একটা গর্জিয়াস লুক দেবে, তা বলাই বাহুল্য।
অসাধারণ অসাধারণ সব কালেকশান হয়েছে। তবে 8,000 টাকাটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে ওনারা যেটা বললেন সেটা 6,500-এ চলে আসবে। তার ঠিক সেন্টার পজিশনে দেখো এরকম একটা স্টেজ তৈরি করা হয়েছে পুরো সামিয়ানাতে, যেহেতু গভর্নমেন্টের সেই জন্য হচ্ছে নীল সাদা রঙের এখানে তৈরি করা হয়েছে এবং স্টেজটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দুর্দান্ত লাগছে। কিন্তু দেখো এখানে কিন্তু আজকে প্রোগ্রাম আছে, একটু পরে এখানে উদ্বোধন হয়ে যাবে, কিন্তু অনেক কিন্তু খুলেও গেছে। আর এই হচ্ছে বসার জায়গা করা হয়েছে, তোমরা এখানে বসে কিন্তু অনুষ্ঠানও দেখতে পারবে, ঠিক আছে। আর প্রচুর জায়গা থেকে কিন্তু লোক এসছে এখানে ঘুরতে ঘুরতে। একটু পেট পুজো তো করতে হবে নাকি। আর এই ঠান্ডাকাল যদি একটু চা না হয় আর যদি চার সাথে টাট আনা হয়, চায়ের সাথে টা মানেই তো চাট, তাই না। এখানে কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে দই বড়া রয়েছে, মশলা মুড়ি রয়েছে এবং কি কি চা, লেবু চা রয়েছে, দুধ চা, কফি, দার্জিলিং চা, মশলা মুড়ি, পাপড়ি চা, ভেলপুরি, বাটাটা পুরি, সব রকম কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এই যে এখানে চা রেডি হচ্ছে। আর চা যদি মাটির ভাঁড়ে না হয় তাহলে সেই চা খেয়ে কিন্তু মজাও নেই, ঠিক আছে। চা রয়েছে, তার সাথে হচ্ছে এই বিস্কুট আর এই হচ্ছে পাপড়ি চাট। এই যে পাপড়ি পুরো সাজানো রেডি, এর সাথে পাপড়ি চাটও পেয়ে যাবে, ভেলপুরিও রয়েছে। কিরাম দাম রয়েছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে মিক্স চাট হচ্ছে 70 টাকা করে, পাপড়ি চাট 60 টাকা, ভেলপুরি 50 টাকা, বাটাটা পুরি 50 টাকা, ঝালমুড়ি 20 টাকা এবং দই বড়া 2 পিস দেবে হচ্ছে 60 টাকা। চা 10 টাকা রয়েছে, 25 টাকা রয়েছে, নানা রকম রেটে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে চায়ের দোকান, তো চাটা একটু খেয়ে নিতেই হবে, তাই না। এবারে তোমাদের বলে দিই যে এই যে খাদি মেলা, এই যে রাজ্য খাদি মেলা, এটা কোথায় হচ্ছে। এই খাদি মেলাটা হচ্ছে একদম যে মানে সবারই জানা জায়গা, সেটা হচ্ছে সাউথ সিটি মল। সেই সাউথ সিটি মলের ঠিক পাশেই হচ্ছে আর্সেলান রয়েছে, সেই আর্সেলানের পাশেই হচ্ছে যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে কিছুদিন আগে তোমাদের সামনে তুলে ধরেছিলাম দা হাট বলে একটি মেলা, এবং সেই গ্রাউন্ডেই কিন্তু হচ্ছে এই মেলা। এই মেলার উদ্বোধন আজ থেকে, অর্থাৎ আজকে 14 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আগামী হচ্ছে জানুয়ারি 5 তারিখ অবধি চলবে হচ্ছে এই মেলা। প্রত্যেক দিন দুপুর 1টা থেকে রাত্রি 9টা অবধি এই মেলা কিন্তু ওপেন আছে। এবং সব থেকে বড় কথা, এই মেলায় কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। এরপর যদি তোমাদের আসতে কোনো রকম অসুবিধে হয় তাহলে কমেন্ট বক্সটা খোলা রইল, সেখানে কমেন্ট করে জানিও, সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর সাউথ সিটি মল চেনো না এরকম লোক তো খুব কমই আছে, তাও যদি কারোর যদি অজানা হয়েও থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, সাথে সাথে তোমাদের কিন্তু আমি রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী আরও একটি স্টলে, যেখানে বীরভূম থেকে এসছে আহমেদপুর। আর আহমেদপুর মানেই তো তোমরা জানো বাংলার আরও একটি সতীপীঠ। কোন সতীপীঠের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো, ফুল্লরা মাতার মন্দির। খুব শীঘ্রই সেই ফুল্লরা মায়ের মন্দিরের ভিডিও আমার এই চ্যানেলে আমি পোস্ট করব, কারণ কিছুদিন আগেই মায়ের মন্দির থেকে ঘুরে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ সেই সহজ পাট শাড়ি, সহজ পাট পরিনি এরকম বাঙালি খুব কমই আছে। যাই হোক, এই সহজ পাট শাড়ির দামটা কত হতে পারে কারোর কোনো আইডিয়া আছে? 8,500 টাকা। হয়তো ভাবছো যে এই ধরনের শাড়ি আমরা তো সোনাঝুরি হাটে গেলে 450-500 পেয়ে যাব, কিন্তু এইগুলো কিন্তু কোনোটাই মেশিন মেড নয়, হ্যান্ডমেড প্রোডাক্ট, সেই জন্য হয়তো এত বেশি দাম। যাই হোক, এখানে আরও কিছু সিল্কের শাড়ি রয়েছে। এখানে সিল্কের শাড়ির কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দিই, যেটা ব্লু এবং তার ওপর রেডের কাজ করা রয়েছে, পাশেরটা দেখো মাল্টি কালারের কাজ করা রয়েছে। এগুলো সবই হচ্ছে সিল্কের শাড়ি। এতক্ষণ তোমাদের যেগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে খাদির নিজস্ব প্রোডাক্ট, আর এইগুলো কিন্তু আলাদা, এগুলো হচ্ছে সিল্কের শাড়ির ওপরেও রয়েছে। এবারে চলে এলাম হচ্ছে হস্তশিল্প মেলার সেই বিখ্যাত সেই জায়গা, যেখানে কাঠের জিনিস পাওয়া যায়, অর্থাৎ কাঠের টেবিল, কাঠের চেয়ার, কাঠের বসার বিভিন্ন ধরনের টুল, এই সব জিনিসগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এর মধ্যে হস্তশিল্প মেলার বিখ্যাত সেই যে পেঁচা, সেই পেঁচার যে স্ট্রাকচার, তার উপরে যে বসার টুলগুলোকে তৈরি করা হয়, সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। এবং এগুলোর প্রাইস ওই মোটামুটি 950, 1000 এরকম ধরনের। আর সবথেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানে ফোল্ডিং টেবিল। এখন তো প্রত্যেকেরই ঘরের জায়গা খুবই কম, তাই ফোল্ডিং টেবিলগুলো কিন্তু বেশ চলে, তাই না। তা এই টেবিলটা দেখো, এটাই কিন্তু 4টে চেয়ার এবং টেবিল নিয়ে এটার দাম হচ্ছে 5,500 টাকা। পরবর্তী যে স্টলে আসলাম, দিদি এসছেন মালদা থেকে। তোমাদের প্রথমেই বলছিলাম এখানে মালদার স্টল অনেক বেশি। আর মালদার কোন মিষ্টিটা সব থেকে বিখ্যাত বলো তো? মালদার মিষ্টির মধ্যে অন্যতম হচ্ছে পোস্তকদম। কজন ট্রাই করেছো জানিও। তবে এখানে পোস্তকদমের দাম ছিল 1 পিস 30 টাকা, কিন্তু প্যাকেটে আছে হচ্ছে 5টা করে, 5টা যদি নাও 100 টাকা। আর এখানেও এই ধরনের আমসত্ত্ব, জ্যাম, জেলি, মধু, এইসব জিনিস কিন্তু পাওয়া যাচ্ছিল। তাছাড়াও বিভিন্ন ধরনের ডাল পাওয়া যাচ্ছিল মালদার সেই বিখ্যাত মুড়ি। তোমরা জানো মালদা এবং মুর্শিদাবাদ থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লেবার হিসেবে কাজ করতে যায়, তারা কিন্তু এই মালদার মুড়ি নিয়ে যায়। পারলে একবার
টেস্ট করে দেখতে পারো। এবারে তোমাদের কিছু কালেকশন দেখাই মেয়েদের চুড়িদার। এখন তো সব জায়গাতেই গামছা প্রিন্টের কালেকশন চলে এসছে, তাই না? বিভিন্ন জায়গাতেই যা কিছুতেই গামছা কেটে লাগিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এটাই ট্রেন্ডিং। এখানে দিদির এখানে দেখতে পেলাম প্রচুর এরকম কালেকশান রয়েছে। সব তো আর খুলে খুলে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে। তো এই গামছা প্রিন্টের চুড়িদার এখানে পাওয়া যাচ্ছে, এখানে পিসও পাওয়া যাবে এবং তোমরা যদি রেডিমেড চাও সে রেডিমেডও পাওয়া যাবে। তবে আমার হিসাবে তোমরা পিস নিয়ে গিয়েই বানিয়ে নাও, সেটাই সবথেকে ফিটেবল। পুরো খাদি মেলা যতগুলো স্টোর এখানে ওপেন হয়েছে সবগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে জাস্ট স্কিপ করে বেরিয়ে যেও না, দেখে ইনফরমেশন নিয়ে চলে যাও না। ইনফরমেশন তো নেবেই, কিন্তু এরকম ভিডিও যদি আরও দেখতে হয় তাহলে চ্যানেলের সাথে জুড়ে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও দিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন। সবাই খুব 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 ভালো থেকো আর এনজয় করো, মেলাতে ঘুরতে থাকো।